রাজনীতি মানেই সোজা সাপটাভাবে বাবার নাম বিক্রি করে, দলীয় নাম বিক্রি করে রাজনীতি অন্য পথে বড়লোক হওয়া, এটা আমি পছন্দ করি না। আমি 10 বছর পুরান শহরে এমপি ছিলাম, ঢাকা 6-এর। আমার ছেলে মেয়েদের নাম কেউ জানে না। আমি ওইভাবে বুঝেছি তাদেরকে যে তোমাদের আমরা যে জীবনটা খুব কষ্টের জীবন ছিল, রাজনীতি কোনো সোজা সাপটা জীবন না, এখানে অনেক কষ্ট করতে হয়, ত্যাগ করতে হয়, এটা তোমরা পারবে না। তোমাদের কাজ হচ্ছে লেখাপড়া শেখা এবং তারপরে তোমার যার যার পেশায় চলে যাওয়া। তা সেই জন্যই তারা তাদের পেশায় চলে গেছে। অনেকে ধরে এবং তার রাজনীতিতে কখনো কখনো বলছে যে আব্বা অমুকের রাজনীতি করে আমার বন্ধুরা এটা হয়ে গেল, এমপি হয়ে যাচ্ছে, এই হচ্ছে। তারাই আমাকে বলে কেন আমি যাব না। আমি না, দরকার নেই, এটা সবার সব কিছুর দরকার নেই। তোমরা এমনভাবে থাকবা যাতে মানুষ অন্তত আমার এলাকায় না জানে যে এমপি সাহেবের ছেলে উনি এসে এইখানে এইটা করছে, উনি ওইটা করছে, এই করছে। আমি 10 বছর পুরান শহরে এমপি ছিলাম, ঢাকা 6-এর। আমার ছেলে মেয়েদের নাম কেউ জানে না, কখনো কেউ বলতে পারবে না তাদের কেউ দেখছে ওখানে। হ্যাঁ, যদি কেউ দাওয়াতটা দিয়ে থেকে বিয়ে শাদিতে তাদের বলছে তারা গেছে, কিন্তু কখনো রাজনীতির মধ্যে তারা ইনভলভ হয় নাই। আমি এগুলো পছন্দ করি না, কারণ আমি দেখেছি যে রাজনীতি আমাদের সময় যেটা ছিল তখন এখন এটা নেই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। রাজনীতি মানেই সোজা সাপটাভাবে বাবার নাম বিক্রি করে, দলীয় নাম বিক্রি করে রাজনীতি অন্য পথে বড়লোক হওয়া, এটা আমি পছন্দ করি না। তোমরা কষ্ট করে বড় হও, অসুবিধা কোথায়? আমরা তো অনেক কষ্ট করেছি, আমাদের জীবনের উপর দিয়ে একটি অনেক ঝুঁকি গেছে। তখন রাজনীতি এত সোজা পথ ছিল না, আমাদের কোনো লক্ষ্য ছিল না যে আমরা কি করব জীবনের। কারণ আমাদের জেলে গেছে, অনেক সময় আন্দোলন সংগ্রামে গেছে, বঙ্গবন্ধু ছিলেন, প্রায়ই থাকতেন কারাগারে। আমাদের তো কোনো অভিভাবকও ছিল না। এখন যেমন কিছু হলেই ছাত্ররা দৌড়ে যায়, যুবকরা দৌড়ে যায় নেতাদের কাছে, অনেক শত শত মন্ত্রী, অনেক প্রভাব প্রতিপত্তি। আমাদের সামনে কে ছিল? আইয়ুব খান ছিল, মোনায়েম খান ছিল, মুসলিম লীগের গভর্নমেন্ট। আমরা যারা সেদিন অপোজিশন করতাম, ধরেন ছাত্রলীগ করেছি বা ছাত্র ইউনিয়ন করেছে, তারা তো আমাদের কোনো অভিযোগ ছিল না। আমাদের এই আন্দোলন সংগ্রাম করতে হতো, আমাদের এই ফেস করতে হতো মামলা মোকদ্দমা সব কিছু, এবং পরবর্তী সময় একটি যুদ্ধে আমাদের যেতে হয়েছে। এত ত্যাগ স্বীকার করার মধ্য দিয়ে আমরা গড়ে উঠছি, সেই জন্য কিন্তু একটা যুদ্ধে যেতে পেরেছি। এখন এই জেনারেশনকে যদি আপনি বলেন যে একটা যুদ্ধে যেতে হবে, তারা বলবে যে আমার তো বউ আছে, আমার এতগুলো গাড়ি আছে, বাড়ি আছে, ধন সম্পদ করছি, এতদিন নেতার পিছে এত স্লোগান দিয়ে এত কিছু করলাম, আমি কেন যুদ্ধে যাব? এগুলো খাবে কে?